আমরা অনেকেই কম বেশি জানি ডায়াবেটিসে বাসা বাঁধলে আমাদের কিডনিতে কিছুটা ইফেক্ট পড়তে পারে বা পড়ে থাকে যদি কিছু ভুল নিয়মে চলাফেরা করি। আমি ডায়াবেটিস রোগীদের কিডনি ভালো রাখার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করব বা কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব। যদি আপনার ডায়াবেটিসে বাসা বাঁধে অবশ্যই মাস্ট বি এই নিয়মগুলো আপনাকে মানতে হবে, অন্যথায় আপনি দিন দিন কিডনি রোগী হয়ে যাবেন। এছাড়া একজন সুস্থ ব্যক্তিও কিন্তু এই নিয়মগুলো আপনাদের জন্য মানতে হবে, তা না হলে ডায়াবেটিস রোগীরা একটু দ্রুত সমস্যায় পড়বে, আপনারাও টুডে টুমোরো আজ বা কাল পড়তে পারেন। সুতরাং আমাদের সকল ব্যক্তিদের জন্য কয়েকটি নিয়ম রয়েছে আমরা যেগুলো মেনে চলবো। যেমনটা অনেক ডায়াবেটিস রোগীদের একটু ঘন ঘন মাথা ব্যথা করে থাকে, আর এই ঘন ঘনই আপনারা মাথা ব্যথার ঔষধ গ্রহণ করে থাকেন। তো এই ব্যথানাশক ঔষধ আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য কারোরই ভালো না। সুতরাং ডায়াবেটিস থাকলে তো এমনি এড়িয়ে চলবো, অন্যথায় আমরা সকলেই মাথা ব্যথা জাতীয় বা এই ধরনের টুকিটাকি ব্যথার ঔষধ থেকে আমরা এড়িয়ে চলবো। কারণ আমরা যদি এই ধরনের ব্যথার ঔষধ যদি গুরুতর আহত ছাড়া হালকা একটু ঘায়ে লেগেছে বা আঘাত পেয়েছি বা একটু মাথা ব্যথা করতেছে বা একটু পেট ব্যথা করতেছে বা শরীরের কোথাও ব্যথা করতেছে, আপনারা যদি এভাবে ব্যথানাশক ঔষধ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। কারণ একজন ডায়াবেটিস রোগীর কিডনিকে সুস্থ রাখা একটু টাফ ব্যাপার, এজন্যই যে তার রক্তের শর্করার পরিমাণটা আপ ডাউন করতে থাকে। সুতরাং আমাদের আরও কিছু নিয়ম মানতে হবে। নাম্বার 2তে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি একটা শব্দ কমন হলেও আপনার স্বাস্থ্যের জন্য, বিশেষ করে আপনার কিডনির স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। মূত্র আসলে দ্রুতই ত্যাগ করার চেষ্টা করতে হবে। এমনি ডায়াবেটিস রোগীকে বহুমূত্র রোগ বলা হয়, কারণ প্রাচীনকাল থেকে ডায়াবেটিসের সূচনাই হয়েছে বারবার পেশাবের মাধ্যমে। তো বারবার পেশাবের জন্যই মাধ্যমে হচ্ছে ডায়াবেটিসের সূচনা, যার কারণে এর আরেকটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম হচ্ছে বহুমূত্র। যেহেতু বারবার আপনার পেশাব আসবে, একটু কষ্ট হলে আপনি বারবারই পেশাব করবেন, আটকিয়ে রাখবেন না, তাহলে আপনার কিডনি স্বাস্থ্যের জন্য সমস্যা হতে পারে। এছাড়া অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে, যেহেতু অলরেডি আপনি একজন ডায়াবেটিস পেশেন্ট, সেই ক্ষেত্রে আপনাকে সকল রকমের নিশাজাতীয় দ্রব্যকে না বলতে হবে। কারণ আপনি এখন একটু ঝুঁকিতে আছেন। এখন যদি এরপর আপনি ধূমপান করে যান, মদ্যপান করে যান, অন্য নিশাজাতীয় দ্রব্য গ্রহণ করে যান, আপনারা পান খাচ্ছেন, তার মধ্যে চুন দিচ্ছেন, তার মধ্যে সুপারি দিচ্ছেন, তার মধ্যে জর্দা দিচ্ছেন, খয়ের দিচ্ছেন বা অন্যান্য তামাক দিচ্ছেন, এই সকল কিছুই আপনার কিডনির জন্য ক্ষতিকর। এই কুখাবারগুলোকে আপনাদের এড়িয়ে চলতে হবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই যেহেতু অলরেডি আপনি জানেন যে চিনিযুক্ত খাবার আপনার জন্য এড়িয়ে চলা ভালো, তাও আপনি কোনো রকমের তোয়াক্কা না করে আপনি অনেক সময় কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছেন, আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি ফাস্টফুড জাতীয় খাবার অনেক কিছুই খেয়ে যাচ্ছেন, মনে করতেছেন এর ভিতরে চিনি নেই। যেমন আপনারা বার্গার খাচ্ছেন, পিৎজা খাচ্ছেন, স্যান্ডউইচ খাচ্ছেন বা এই ধরনের যে খাবারগুলোই খাচ্ছেন, পাশাপাশি আপনারা তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার, এই খাবারগুলো কিন্তু এমনি আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেহেতু ক্ষতিকর এবং আপনি একজন ডায়াবেটিস রোগী, সেই ক্ষেত্রে আপনার জন্য আরও এড়িয়ে চলতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কিছু খাবার বেছে নিতে হবে যা কিডনির স্বাস্থ্যের জন্য ভালো। যেমন তার মধ্যে আপনি আদা খেতে পারেন, কিডনির জন্য ভালো। আপনি শসা খেতে পারেন, কিডনির জন্য ভালো। আপনি কিন্তু এই ধরনের কিছু খাবার বেছে নিতে পারেন যেগুলো কিডনির জন্য ভালো। ইতিপূর্বে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু অস্বাস্থ্যকর খাবার থেকে, অস্বাস্থ্যকর জীবনযাত্রা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু আপনার কিডনি স্বাস্থ্যকে আপনি সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।